2025 সালে দোল উৎসবে আমি এবং আমার ভাগ্নে রাজুদের ফ্যামিলি মিলে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনের দোল উৎসবে। শান্তিনিকেতনের দোল উৎসব আমরা কেমন করে কাটালাম, কোথায় ছিলাম, কোথায় আমরা হোলি খেলেছি, এছাড়া সাইট সিনে কোথায় কোথায় গিয়েছি এবং কোথায় খেয়েছি, কোন হোটেলে থেকেছি, বিস্তারিত তথ্য আপনাদের আমি দেব এবং খরচ কত পড়েছে। সকাল 7:20 শিয়ালদা রামপুরহাট ট্রেনের সিসি চেয়ার কারে করে এবার আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম। ট্রেনের জানলা থেকে মনোমুগ্ধকর গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা হঠাৎ করেই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বোলপুরের ইয়থ হোস্টেলের এই রুমটি কেমন সেটি ভাগ্নের মুখ থেকে শুনে নেই। অসাধারণ অসাধারণ, এক কথায় আর কিছু বলা যাবে না। বাহ! এবং বেশ একটা এসি রয়েছে, ডবল ফ্যান রয়েছে, ট্রিপল বেড রয়েছে এবং বাথরুমটাও প্রচণ্ডই বড়, বেশ ভালো। এবং এখানটার যে সমস্ত কোয়ালিটি মেনটেন করছে, রুমটা পরিষ্কার। আর সবথেকে যেটা আমাদের ভালো লাগলো, এখানটা বসে আমরা বেশ সুন্দরভাবে ব্যালকনিটাকে ইউজ করতে পারবো এবং ব্যালকনির সামনেই রয়েছে একটা বড় মাঠ। হ্যাঁ, সুন্দর মাঠ। এখানটায় তো রাত্রিবেলার আড্ডা, সকালবেলা ভোরের আড্ডা জমে যাবে এবং দরকার হয় মাঠেও আমরা চলে যেতে পারবো, যে মর্নিং ওয়াকটাও মাঠেই সেরে নেব কালকে। অসাধারণ লাগলো আমাদের এই রুম। আমরা এরকম দুটো রুমে আছি, একটা রুমে আমার ভাগ্নেরা রয়েছে, আরেকটায় আমরা রয়েছি। ডে ওয়ানে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। আমরা সঠিক সময় মতন পৌঁছে গিয়েছিলাম। তারপরে এবার হোটেলে চেকিং করেছি, লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করে এখন আমরা বিভিন্ন জায়গায় যে সাইট সিনগুলো আছে সেখানটায় ঘুরে আসবো। আর তার আগে আমাদের হোস্টেল একটুখানি আরেকবার দিনের আলোতে আমরা একটু দেখে নিচ্ছি। বেশ ভালো এখানকার ভেতরের খাওয়া দাওয়াটা। ভেতরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো আজকে দুপুরে? ভালো, চলে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহারটাও খুব ভালো যারা ছিলেন ওনাদের। কেমন কেমন লেগেছে তোমার খাওয়া দাওয়াটা? ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা সকলের পরিচিত শান্তিনিকেতনের 3 পাহাড়, সেই বিখ্যাত তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, পান্থশালার সর্বসাধারণের জন্য নির্মিত সেই বিখ্যাত কুয়ো, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের প্রথম বাড়ি, উপাসনা গৃহ, এখানে সর্বধর্মের মানুষ একসাথে উপাসনা করতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একই সাথে একই সূত্রে বেঁধেছিলেন। বিখ্যাত সেই ছাতিমতলা। টোটো করে পথে যেতে যেতে দেখে নিলাম নন্দলাল বসুর কিছু অমর শিল্পকলা। শান্তিনিকেতনের ডিয়ার পার্ক বেশ ভালো লেগেছিল আমাদের সকলের। ডিয়ার পার্কে প্রকৃতির মাঝে সকলে মিলে বসে একটু নির্ভেজাল আড্ডা। ডিয়ার পার্কে এসেছি অথচ ডিয়ার দেখবো না তা তো হয় না। সত্যি অনেক ডিয়ার রয়েছে, ওরা নিজেরা নিজেদের মতন প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছে। প্রতীচি, এটি হলো নোবেলজয়ী অমর্ত্য সেনের বসত বাড়ি। বিশ্বভারতীর ক্যাম্পাসে দোল উৎসব বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন মেইন দোল উৎসব হয়
এই সৃজনী শিল্পগ্রামে। এখানে মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। সৃজনী শিল্পগ্রামে একেবারে সকাল সকালে আমাদের দোল উৎসব শুরু হয়ে গেছে। আমার ভাগ্নে রাজু ওর মিসেসকে সুন্দর করে রাঙিয়ে দিচ্ছে আবিরের মাধ্যমে, এবং আমার মেয়ে ওর মেয়ে কাউকে বাদ দিচ্ছে না। দারুণ অনুভূতি। সৃজনী শিল্পগ্রামে একেবারে সকাল সকাল দোল উৎসব আরম্ভ হয়ে গেছে। সবাই সবাইকে আবিরে রঙিন করে দিচ্ছে। অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ, না আসলে বোঝা যাবে না এই পরিবেশ। দারুণ দারুণ লাগছে। কিন্তু আমরা যতবার আসি ততবারই বেশ ভালো লাগে। সত্যি কত সুন্দর কারুকার্য, মনোমুগ্ধকর একটি কারুকার্য। দোল খেলতে খেলতে পুরো সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখতেও অপূর্ব লাগছিল। চারিদিকে একদম যেন একটা রঙিন পরিবেশ তৈরি হয়েছে। এখানে কিন্তু মেইন মজা যেটা সেটাই আরম্ভ হয়ে গেছে। সবাই সবাইকে আবির দিয়ে রাঙিয়ে তুলছে। আমরা তোতাকে দেখতে পাচ্ছি, টিয়াকে দেখতে পাচ্ছি। দারুণ একটা মজার পরিবেশ শুরু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি রাজু আবির ওড়াচ্ছে, তোতা মনে হয় একটা কিছু বলছে, ওইদিকে শর্মিষ্ঠা মনে হয় জল খাওয়া আরম্ভ করে দিয়েছে। সুন্দর পরিবেশ। শান্তিনিকেতন, শান্তিনিকেতন, এটা নিয়ে কোনো কথাই হবে না। আমরা সবাই বাঙালিরা গর্ববোধ করি যে শান্তিনিকেতন নিয়ে। সেই সৃজনী গ্রাম শান্তিনিকেতনে আমাদের যেটা মেইন আনন্দ, আমরা কিন্তু সেটাই করছি। আমরা একটু আগেও কিন্তু যাকে চিনতাম না তাকে আমরা একদমই আপন করে নিতে পারছি। ম্যাম লখনৌ থেকে এসেছেন সম্ভবত, ভালো লাগছে। এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই শান্তিনিকেতন, এটাই সৃজনী গ্রাম। সৃজনী শিল্পগ্রামে বিভিন্ন জায়গায় বসেছিল বিভিন্ন আঙ্গিকে গানের আসর। আমার মনেরই মুর্শিদি শানে কতদিনে আমার মনের মানুষের শানে, মনের মানুষে। বিশাল অঞ্চল জুড়ে রয়েছে এই সৃজনী গ্রাম। সকলের সাথে একসাথে আবির খেলার আশা নিয়ে অগণিত মানুষ এসে চলেছেন এই সৃজনী শিল্পগ্রামে। এরপর আমরা চলে এসেছিলাম সোনাঝুরি হাটে। এখানে শালবনী এবং পলাশবনীতে জমিয়ে রং খেলা হচ্ছে। এখানে কিন্তু কাপলসদের প্রচুর ভিড়। দোল উৎসব তো হচ্ছেই, সাথে সাথে রিলস করার এবং ভিডিও করার যেন একটা ধুম পড়ে গেছে। দারুণ দারুণ জমজমাট একটি পরিবেশ। এই শালবনীতেই হয়েছিল বেলা শেষে এবং বেলা শুরুর বিখ্যাত অনেক গানের শুটিং। সোনাঝুরির দোল উৎসবের প্রাঙ্গণটিতে যাওয়ার রাস্তা শুধু মানুষের মাথা আর মাথা। অনেকেরই ধারণা
বিশ্বভারতীর ক্যাম্পাসে দোল উৎসব বন্ধ হয়ে যাওয়ার পর থেকে হয়তো শান্তিনিকেতনে আর দোল উৎসব হয় না। এইটা দেখলে সেই ধারণা একেবারে পাল্টে যাবে। রাতের আলোয় আলোকিত 3 পাহাড়। পরিবারের মহিলা সদস্যদের সব থেকে আকর্ষণীয় জায়গা এই সোনাঝুরির হাট। এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা থাকলেও আমাদের মহিলারা কোনোভাবেই ক্লান্ত হন না। এটাই তো আসল আকর্ষণ। শান্তিনিকেতন আসবো, কেনাকাটা করব না তা কি হয়? অবশ্যই সোনাঝুরি হাটের সেই সুন্দর জায়গাটি। বিখ্যাত সেই সুরুল রাজবাড়ি, যেখানে রানী রাসমণি টিভি সিরিয়ালের শুটিং হয়েছিল। এই মুহূর্তে আমরা রয়েছি আমার কুঠিরের পাশে কোপাই নদীর তীরে। কোপাই নদী থেকে সূর্যাস্ত বেশ ভালো দেখা যায়, আর আমরা বেশ সঠিক সময়ে এখানে এসেছি। এখন সূর্যাস্ত হবে হবে করছে। একদম নির্জন একটি স্থান, দোল পূর্ণিমার দিন। শান্তিনিকেতনে কেনাকাটার আরেকটি আদর্শ স্থান হচ্ছে আমার কুঠি। দোল খেলার পরের দিন সকাল সকাল আমরা একটি গাড়ি করে চলে গিয়েছিলাম তারাপীঠের মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। প্রকৃতির মাঝে অপরূপ সাজে সুসজ্জিত এই মাসাঞ্জর ডাম। এখানটায় আমরা এসেছিলাম দুপুরে, কিন্তু এসে আমাদের সমস্ত ক্লান্তি জুড়িয়ে গিয়েছিল এই প্রকৃতির অপরূপ শোভা দেখে। সত্যি একেবারে ছবির মতো সুন্দর এই মাসাঞ্জর ড্যাম অঞ্চলটি। এই মাসাঞ্জর জলাধারটি থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। চারিদিকে পলাশ ফুল আর জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমাদের গাড়ি চলেছে মাসাঞ্জরে ইয়ুথ হোস্টেলের দিকে।
সত্যি অপূর্ব, অপূর্ব। পলাশ ফুলের যে এত সুন্দর দৃশ্য, এ না দেখলে বোঝা যায় না। সত্যি আমরা মুগ্ধ। ইয়থ হোস্টেল থেকে পুরো মেসেঞ্জার ড্যাম অঞ্চলটিকে পুরো ছবির মতন দেখা যায়। এখানে একটি রাত্রি স্টে করতে পারলে খুব ভালো হয়। সূর্যোদয়, সূর্যাস্ত ভালো দেখা যায় এই ইয়থ হোস্টেল থেকে। আমরা মেসেঞ্জারে দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম হিল ভিউ ভিলা ফুড কোর্টে। খুব ভালো ফুড কোর্টটি, যদিও খাবার দিতে একটু সময় নিয়েছিল। মেসেঞ্জার দেখার পর আমরা চলে গিয়েছিলাম বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখার জন্য। এই উষ্ণ প্রস্রবণটিতে স্নান করা যায় গরম জলে। শীতকালে আসলে গরম জলে স্নান করার অপূর্ব মজা পাওয়া যায়। বক্রেশ্বরে 8খানা উষ্ণ প্রস্রবণ রয়েছে। তার মধ্যে এই উষ্ণ প্রস্রবণটির জল অত্যন্ত গরম, এতটাই গরম আমরা উপর থেকে তার তাপ বেশ ভালো করেই অনুভব করছিলাম। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণের প্রবেশের পথটি রাত্রিবেলায় আলো জ্বলার পর আরো আকর্ষণীয় হয়ে উঠেছিল। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণের পাশাপাশি রয়েছে মায়ের অনেক মন্দির। আমরা বাড়ি ফিরবো আর কিছুক্ষণ পরে। আর ট্রেন রয়েছে হচ্ছে 3টের সময়। কি করব, চলে আসলাম বুদ্ধ মন্দির কাছে এবং সত্যি বেশ দেখতে অসাধারণ সুন্দর। 34 ফুটের বুদ্ধ মন্দির এবং জায়গাটা বেশ নিরিবিলি, খুব ভালো লাগছে। অনেকটা জায়গা জুড়ে এখানটায় রয়েছে। আমার মন ভালো হয়ে যাওয়ার এবং শান্ত হওয়ার আরেকটি সুন্দর স্থান হলো শান্তিনিকেতনের এই প্রকৃতি ভবন। এখানে প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন কাঠ এবং শিলাখণ্ডকে এনে সাজিয়ে রাখা হয়েছে, যেগুলি বিভিন্ন প্রকার প্রাণী বা বিভিন্ন কিছুর আকৃতি ধারণ করেছে। হাতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার সময় নিয়ে এই প্রকৃতি ভবন সকলে মিলে ঘুরে দেখতে বেশ ভালোই আমাদের লেগেছিল।
আমরা এদিন দুপুরে সকলে মিলে রামশ্যাম রিসোর্টে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে কাঁসার থালায় খেতে একটা অসাধারণ অনুভূতি হয়েছিল। আমরা ভেজ থালি নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম কচি পাঁঠার মাংস। দামটা যদিও একটু বেশি, তবে খুব সুন্দরভাবে এরা পরিবেশন করেছিল খাবারগুলো এবং খুবই দ্রুততার সাথে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকেই শান্তিনিকেতনে এসে সোনাঝুরি হাটের মধ্যে অবস্থিত শকুন্তলা রিসোর্ট বা এই রামশ্যাম রিসোর্টে থাকেন। দুটি রিসোর্টেই সুইমিং পুল আছে। যদিও আমরা ছিলাম ইয়থ হোস্টেলে, সেই ইয়থ হোস্টেলের রুম ভাড়া এসিতে ট্রিপল বেড সমেত পড়েছিল 1300 টাকা করে। পুরো শান্তিনিকেতন ঘুরেছিলাম টোটো করে। ভাড়া বছরের বিভিন্ন সময় বিভিন্ন থাকে, আপনারা দরদাম করে উঠবেন। শান্তিনিকেতন থেকে মেসেঞ্জার বক্রেশ্বর ট্যুরটি আমরা করেছিলাম একটি স্করপিও গাড়ি করে। আমরা কলকাতায় ফিরে এসেছিলাম রামপুরহাট, শিয়ালদহ, মা তারা ট্রেনে করেই। আপনারা যদি দোলের সময় শান্তিনিকেতন যেতে চান তাহলে কিন্তু ঠিক 2 মাস আগে থেকেই রেলের টিকিট কনফার্ম করবেন এবং অতি অবশ্যই হোটেলটিও বুক করে নেবেন। আমরা প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম তন্দুরি নাইটস এই রেস্টুরেন্টটিতে। অসাধারণ খাবার এবং দামও একেবারেই রিজনেবল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।